নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে সজনে ডাঁটার দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি শেয়ার করব। সেই রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার রেসিপি দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। দেখো, সবের প্রথম আমি এখানে 100 গ্রাম খেসারির ডাল নিচ্ছি। এই ডালটাকে জলের মধ্যে ভিজিয়ে দিলাম। বেশিক্ষণের জন্য রাখতে হবে না, মিনিট 10 রাখলেই হবে। মিনিট 10 বাদে আমি আলু কেটে নিয়েছি, আর কাটার পরে ধুয়েও নিয়েছি। আর সজনে ডাঁটাকেও কেটে ধুয়ে নিয়েছি। ওইদিকে ডালটা ভিজিয়েছিলাম, সেই ফাঁকে ডাঁটা আলু কেটে নিয়েছি। আর এতে দেব অল্প একটু নিউট্রেলা। নিউট্রেলাটা জাস্ট ধুয়ে আমি বাটিতে জল ছেঁকে তুলে নিয়েছি। আর ওইদিকে যে কলাইটা ভিজিয়েছিলাম, প্রায় মিনিট 10 মতো হয়ে গেছে। ডালটা কিন্তু ভিজে গেছে। এইভাবে নখ দিয়ে চাপ দিলেই দুভাগ হয়ে যাচ্ছে। আর এটা বেশি ভেজানোর দরকার নেই। এবার এর জলটা ভালো করে পাল্টে ধুয়ে নেব। ধুয়ে নিয়েই ফিরে আসছি। দেখো, ডালটা ধুয়ে নিয়েছি। এবার এই ডালটাকে মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, বাড়িতে থেকে পেকে গেছে, সেই দুটো পাকা লঙ্কা দিয়ে দিলাম। আর অল্প একটু জল দিচ্ছি। এবার এটাকে সুন্দরভাবে পেস্ট বানিয়ে নেব। দেখো, পেস্টটা বানিয়ে নিয়ে চলে এলাম। এবার এই কলাই পেস্টটাকে একটা জায়গার মধ্যে আমি পুরোটা পরিষ্কার করে বের করে নেব। এদিকে কলাইটা পেস্ট হয়ে গেছে, ওইদিকে ডাঁটা আলু সয়াবিন কেটে ধুয়ে একেবারে রেডি। রান্না করার জন্যে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। এবারেতে দিয়ে দিচ্ছি আলুগুলো। সব আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে একটু আলুগুলোকে নাড়াতে থাকবো। ভালো করে এদিক ওদিক উল্টে পাল্টে আলুগুলোকে নাড়ানোর পর গ্যাসটাকে কমিয়ে এদিকে যে কলাইটা বেটেছিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প হলুদ। আর আমি 500 দুধের ছানা করেছিলাম, সেই পুরো ছানাটা এই কলাই বাটার সাথে দিয়ে দিচ্ছি। আর দেব 1 চামচ বেসন। এই বেসনটা দিতে হবে, না হলে না ভীষণ পাতলা হয়ে যাবে। সেই জন্যে কলাই আর ছানার পরিমাণ অনুযায়ী 1 চামচ হলেই হবে। এবার এটা ভালো করে মেখে নেব। বেশ ভালো করে ছানা আর কলাই বাটাটাকে মিশিয়ে নিতে হবে। দেখো, সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার এটা রেখে দিয়ে ওইদিকে আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা এবার তুলে নিচ্ছি। আলুটা তোলার পর এতে যা তেল আছে, ওই তেলেই এবার আমি কলাই বাটাগুলো হাতের সাহায্যে মিডিয়াম সাইজের বড়ার আকারে দিয়ে দিচ্ছি। সবের প্রথম 5 পিস দিলাম। 2 মিনিট অপেক্ষা করার পর আস্তে করে উল্টে দেবো। এইভাবে এদিক ওদিক উল্টে পাল্টে ভালো করে বড়াগুলোকে ভেজে নেব। দেখো, বড়াগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর বেশি ভাজার দরকার নেই। একই রকমভাবে বাকিগুলোও ভেজে নেব। এবার এই বড়াগুলো তুলে নিচ্ছি। এতে যা তেল আছে, এই তেলেই এবার সয়াবিন বড়িগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে খুন্তি দিয়ে সয়াবিন বড়িগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নেব। দেখো, সয়াবিন বড়িগুলোও ভাজা হয়ে গেছে। এবার সয়াবিন বড়িগুলোকেও আমি তুলে নিচ্ছি আলুর সাথে। একটুও তেল নেই কড়াতে, অল্প একটু তেল দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটু চিনি, দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে। 2 মিনিট এগুলোকে ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আমি এখানে 4 চামচের মাপে ভর্তি করে 1 চামচ গ্রেট করা আদা দিলাম। এবার দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো হলুদ। হলুদ আর আদাটাকে 2 মিনিট ভেজে নেব।
এরপর এতে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি এখানে একটা বড় সাইজের গোটা টমেটোর পুরো পেস্টটাই দিলাম। খুন্তি দিয়ে এবার টমেটো পেস্টটাকে আবারও তেলের সাথে নাড়াতে থাকবো। এখন এতে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিও। ভালো করে এবার মশলাটাকে 2 মিনিট ভেজে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলো। সব ডাঁটাগুলো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে মশলার সাথে ডাঁটাগুলোকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। এতে করে মশলাটাও কষানো হবে আর ডাঁটাগুলোও কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে যাবে। প্রায় 2-2.5 মিনিটের মতো আমি ডাঁটাগুলোকে ভাজলাম। এখন এতে দিয়ে দিচ্ছি আলু আর সয়াবিন বড়ি। এবার ভালো করে খুন্তি দিয়ে আলু আর সয়াবিন বড়ি শুদ্ধ ডাঁটাটাকে সুন্দর করে কষিয়ে নেব। গ্যাসটাকে কিন্তু মিডিয়ামেই রেখেছি। প্রায় আমি আবারও মিনিট 3 মতো সবকে কষিয়ে নিলাম। এবার এতে দিয়ে দেবো জল। যেহেতু আমি ঝোল রাখবো সেই জন্যে একটু বেশি করে জল দিলাম। খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখে নেওয়ার পর এটা ঢেকে দেবো। ঢেকে দিয়ে কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে দেবো। গ্যাসটা বাড়িয়ে দিলে তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি দেখো কড়া থেকে ঢাকনাটা সরাচ্ছি। তরকারিটা সুন্দরভাবে ফুটছে। একবার খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখে নেব। এখনও অনেক বাকি আছে তরকারি, সেই জন্যে এভাবে নাড়িয়ে দেখে নেওয়ার পর এটা আবারও ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে কমিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দেবো, আস্তে আস্তে তরকারিটা ফুটবে। প্রায় মিনিট 3 বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে। খুন্তি দিয়ে আগে একটু ভালো করে নাড়িয়ে দেখে নিলাম। এবার এতে দিয়ে দেবো বড়া। আমি ভেজেছিলাম মোট 10 পিস বড়া, কিন্তু এখন আমি তরকারিতে দেবো 6 পিস। এটা কিন্তু শুকনো খেতেও বেশ ভালো লাগে। বড়া দেওয়ার পর এটা ঢেকে দিচ্ছি। আবারও মিনিট 3 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে। এতে আমি দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো 4 চামচের মাপে 1 চামচ। জিরে গুঁড়োটাকে তরকারির মধ্যে মিশিয়ে দেবো। এখনও কিন্তু একটু তরকারিটা হতে বাকি। এইভাবে মিশিয়ে দেওয়ার পর এটা আবারও ঢেকে দেবো। আর একটু ডাঁটা আর আলুটা ভালো করে সেদ্ধ হবে। আবারও বেশিক্ষণ না, মিনিট 2 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। কি ভীষণ সুন্দর সেন্ট হচ্ছে তরকারিটা থেকে। খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখে নিলাম আলু সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। আর এটা কিছু করার দরকার নেই। এবার এটা নাবিয়ে নেব। তরকারিটা অনেকটাই আছে, সেই জন্য একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে সজনে ডাঁটাটা আমি রান্না করলাম। এটা ভীষণ টেস্টি হয়। আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে নিরামিষ সজনে ডাঁটার লোভনীয় স্বাদের রেসিপিটা সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। আজকের মতো রেসিপি শেষ। সবাই ভালো থেকো। টাটা বন্ধুরা।